সম্মানিত ই-কমার্স উদ্যোক্তাগণ, সকলকে ক্যাশ বাবা অনলাইন শপে অভিনন্দন। এখন আমরা দেখব যে ক্যাশ বাবা অনলাইন শপে কিভাবে আমরা মার্চেন্ট ক্রিয়েট করতে পারি এবং সেই মার্চেন্ট প্যানেল বা আমাদের স্টোরে কিভাবে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো সংযুক্ত করতে পারি। তো যারা কম্পিউটার থেকে লগ ইন করবেন তারা www.cashbabaonlineshop লিখে সার্চ দিলেই আমাদের চলে আসবে। আর যারা মোবাইল ফোনে ব্যবহার করবেন তারা প্লে স্টোরে গিয়ে ক্যাশ বাবা অনলাইন শপ লিখে সার্চ করলেই শুরুতেই দেখবেন আমাদের ক্যাশ বাবা অনলাইন শপের অ্যাপটি পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনি দুইভাবে আমাদের মার্চেন্ট হতে পারেন। যাদের অ্যাকাউন্ট আছে তারা প্রথমে আমাদের ক্যাশ বাবা অনলাইন শপে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, করে অ্যাকাউন্ট থেকে মাই প্রোফাইলের ভিতরে ক্রিয়েট বি এ মার্চেন্ট এই বাটনে ক্লিক করে আপনি মার্চেন্ট হতে পারবেন। আর যারা একেবারেই নতুন, যাদের কোনো ক্যাশ বাবা অনলাইন শপে আইডি নেই, তারা আমাদের নিচে যে রয়েছে যে জয়েন মার্চেন্ট, সেই মার্চেন্ট থেকে সরাসরি জয়েন হতে পারবেন। আবার আপনারা যারা অলরেডি আইডি আছে তারা কি করতে পারবেন, আমাদের বিএ মার্চেন্ট বাটনে ক্লিক করেও আমাদের মার্চেন্ট হতে পারবেন। তো আমরা বিএ মার্চেন্ট বাটনে ক্লিক করলাম। আমরা মার্চেন্ট হওয়ার জন্য প্রথমে আমাদের শপের নামটি লিখব, আমাদের বিজনেস বা শপের যে নাম থাকবে। তো আমরা যেহেতু উদাহরণ দিচ্ছি, আমরা উদাহরণ দেওয়ার জন্য ABC শপ, আপনার শপের নামটি এখানে লিখবেন। তো জেলা এবং থানা নির্বাচন করা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি অবশ্যই সঠিকটা দিবেন। এর কারণ কি আমি বলি, যে যখন আমাদের ক্যাশ বাবা অনলাইন শপে ইউজাররা তাদের নির্দিষ্ট লোকেশন থেকে আপনার শপটি সার্চ করবে, যেমন আমরা ক্যাটাগরি থেকে যখন অল শপে চলে যাব, এখানে হিউজ শপ হবে, মানে সব চলে আসবে। তো তার ভিতর থেকে আপনার কাঙ্ক্ষিত শপ, যেমন আমরা একটা কাঙ্ক্ষিত শপ ঢাকার ভিতরে উত্তরা শপ খুঁজবো, আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম ঢাকা। ইউজাররা এভাবে সার্চ করবে, আমরা ইউজার হয়ে সার্চ করতেছি। তো ঢাকার ভিতরে আমরা ধরে নিলাম যে উত্তরা। তো উত্তরা যখন সার্চ দিব, ওই উত্তরার ভিতরে অবস্থিত যতগুলো শপ রয়েছে সবগুলো আমাদের এখানে চলে আসবে। বর্তমানে আমাদের শুধুমাত্র কুইন্স বাজার রয়েছে, কুইন্স বাজার চলে আসবে। তো উদ্যোক্তা মহোদয়কে আবার একটা বিষয় অবগত করাচ্ছি যে আমাদের ক্যাশ বাবা অনলাইন শপ খুবই ব্যাপক হারে বিশাল আয়োজন নিয়ে সমস্ত বাংলাদেশব্যাপী মার্কেটিং করতেছে। খুব শীঘ্রই আমাদের ক্যাশ বাবা অনলাইন শপে হিউজ পরিমাণে ইউজার হবে, হিউজ পরিমাণে মার্চেন্ট হবে। তো আপনি এখানে জয়েন করে আশা করি আপনার কাঙ্ক্ষিত প্রত্যাশা অবশ্যই পূরণ করতে পারবেন। ওকে, তো আমরা চলে যাই আবার যে আমরা যে মার্চেন্ট প্যানেলে ছিলাম, যে শপ দেওয়ার পরে ডিস্ট্রিক্ট। তো ডিস্ট্রিক্ট কেন আমাদের সিলেক্ট করা জরুরি আমরা জানলাম, যে ইউজাররা যেন সহজে আমাদেরকে আইডেন্টিফাই করতে পারে। আমরা আরও এখানে দিতেছি যে ইউজাররা যখন লগ ইন করবে সাথে সাথে তার লোকেশনটা আমরা ট্র্যাক করে আপনার শপটি আপনার নিকটবর্তী যে ইউজাররা থাকবে তারা দেখতে পাবে। ওকে, তো আমরা ধরে নিলাম ঢাকার ভিতরে আমাদের থানা রয়েছে, থানা আমরা একটা দিলাম, যে কোনো একটা থানা দিতে পারি, বাড্ডায় দিই। তো বিজনেস লোকেশন অবলিক এরিয়া, অর্থাৎ বাড্ডার ভিতরে আপনার তো হিউজ আমাদের মার্চেন্ট থাকবেন। তো আপনার কাছাকাছি যে নিকটতম যে এরিয়াটা, যে স্থানে আপনি রয়েছেন সবচেয়ে পরিচিত এলাকা, ধরে নিলাম সেখানে একটা মার্কেট হতে পারে বা কোনো একটা বাজার হতে পারে ইত্যাদি। তো আমরা ধরে নিলাম যে ABC বাজারই হবে বা মার্কেট হবে এমন কোনো বিষয় নেই, আপনার লোকেশনও হতে পারে, যেমন বাড্ডার ভিতরে উত্তর মধ্যবাড্ডা এভাবে লিখতে পারেন। বা আপনি যারা মফস্বলে বা বিভিন্ন জায়গায় অবস্থানে রয়েছেন, আপনার নিকটবর্তী পরিচিত স্থানটি। ওকে, তো ঠিকানাটি এটা কাস্টমাররা দেখবে না, এটা শুধুমাত্র আমরা অ্যাডমিনরা আপনার ঠিকানাটি জাস্টিফাই করে অ্যাপ্রুভ করবো, সেজন্য এটা ইউজারদের কাছে গোপন থাকবে, এটা কেউ দেখবে না। ওকে, তো আমরা ধরে নিলাম যে ঠিকানা আমাদের একটা অ্যাড্রেস দেই। এক্সাম্পল আমরা একটা ঠিকানা দিলাম। তো তারপর হলো হেল্পলাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অ্যাডমিন প্যানেল থেকে বিভিন্ন কারণে আপনাকে ফোন দেওয়া হতে পারে, তো আপনি হেল্পলাইনটি লিখবেন। আমরা উদাহরণস্বরূপ দেখানোর জন্য একটা হেল্পলাইনে একটা নাম্বার লিখে দিলাম। জাতীয় পরিচয়পত্র অবশ্যই আপনার সংযুক্ত করতে হবে। আমাদের ক্যাশ বাবা শপ আমরা পূর্বেই বলেছি যে সম্পূর্ণ প্রফেশনালভাবে এবং বাংলাদেশ সরকারের বিধিনিষেধ মেনেই আমরা ক্যাশ বাবা অনলাইন শপকে অনেক দূরে এগিয়ে নিতেছি। সেহেতু এখানে যেন কোনো ফেক ক্লায়েন্ট অ্যাকাউন্ট না করতে পারে, সেজন্য আমরা একটু এই বিষয়ে ডকুমেন্টগুলো
কালেক্ট করার চেষ্টা করছি। অবশ্যই আপনারা সঠিকটি দিবেন, যেমন জাতীয় পরিচয়পত্র। এবং কেউ মিথ্যা তথ্য দিয়ে যদি আমাদের এখানে সাইন আপ করে থাকেন, ইন ফিউচারে তার আইডি ব্লক তো অবশ্যই হবে। প্রয়োজনে আইনের মুখোমুখিও আপনি হতে পারেন যদি এখানে আপনি কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস করে থাকেন। ওকে, তো অবশ্যই সঠিক আপনি আইডি, আপনার জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স। শুরুতে হয়তো অনেকে ট্রেড লাইসেন্স থাকবে না, না থাকলে স্থানটি খালি থাকবে। আর যদি থাকে, আপনি আপনার ট্রেড লাইসেন্সের ফ্রন্ট যে পেজ, ফ্রন্ট পেজ মানে সর্বোপরের পাতা নয়, বা ডিজিটাল যে ট্রেড লাইসেন্স রয়েছে প্রথম পাতায় যেখানে আপনার ট্রেড লাইসেন্সের নাম্বার এবং নবায়ন সহ বিস্তারিত তথ্য থাকে, সেই পেজটি সংযুক্ত করবেন। মোট কথা, আপনার ট্রেড লাইসেন্সের নম্বর যে রয়েছে, আপনার ছবি সংযুক্ত, ডিজিটালের ক্ষেত্রে অনেক সময় ছবি থাকে না, ওই মূল পেজটি আপনি সংযুক্ত করবেন যদি থাকে। না থাকলে আপনি অপশনটি খালি রাখবেন, পরবর্তীতে আপনি আপডেট হয়ে নিতে পারবেন। লোগোর ক্ষেত্রে ঠিক একই কথা, যদি থাকে আমরা আপলোড করব, না থাকলে আমরা পরবর্তীতে আপলোড করে নিতে পারবো। তো আমরা ধরে নিলাম এটাই আমাদের লোগো, আমরা একটা লোগো দিলাম। তো লোগো দেওয়ার পরে আমরা একটা প্রত্যয়ন দিতেছি, অর্থাৎ আমি বাংলাদেশ সরকার তথা ভোক্তা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বৈধ ব্যবসা পরিচালনা করতে বাধ্য থাকিব। তো আমরা এই এগ্রিমেন্ট দিয়ে আমরা এখন এক নজর দেখে নিই সব কিছু ঠিকঠাকভাবে দিয়েছি কিনা। শপ নেম, লোকেশন, হেল্পলাইন নাম্বার ইত্যাদি দেখে আমরা সাবমিট করব। তো সাবমিট করার পরে এই বিষয়টি আমাদের অ্যাডমিন থেকে, আমরা পূর্বেই বলেছি আমাদের ক্যাট বাবা অনলাইন শপকে খুবই সিকিউরভাবে এবং অনেক দূরে এগিয়ে নিতেছি, সেজন্যই এই কড়াকড়ি। অ্যাডমিন প্যানেল থেকে আমাদের অ্যাপ্রুভাল হওয়া পর্যন্ত আমরা বসে থাকবো। তো আমরা ড্যাশবোর্ডে চলে যাই। এখানে আমরা দেখতেছি যে এবিসি শপ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভ হওয়ার পর আপনি মার্চেন্ট ড্যাশবোর্ড দেখতে পাবেন। আমরা ওয়েটিংয়ে রয়েছি, আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আমাদের তথ্যগুলো দেখে তারপর অ্যাপ্রুভ করবেন। আমরা অপেক্ষায় থাকবো বা অন্য কাজ করব। যখন অ্যাপ্রুভ হবে সাথে সাথেই আমরা আমাদের প্যানেলটি, আমাদের মার্চেন্ট প্যানেলটি আমরা দেখতে পাবো। তো এ বিষয়ে আমরা বলে রাখি যে ক্যাশবাবা অনলাইন শপ, আপনি এখানে নিজে শপিং করতে পারবেন এবং আমাদের মার্চেন্ট হিসাবে জয়েন করেও আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো দুইভাবে ইনক্লুড করতে পারবেন। আমরা দেখব প্রথমত হলো আমাদের কমন স্টোরে যে প্রোডাক্টগুলো থাকবে সেখান থেকেও ইনক্লুড করা যাবে। আবার আপনি চাইলে আপনার যে প্রোডাক্টটি শুধুই আপনার নিজস্ব, সেই প্রোডাক্টটিও আপনি আপলোড করতে পারবেন। হ্যাঁ, আমাদের অ্যাপ্রুভাল হয়েছে। আমরা এখন নতুন করে আমরা একটা ড্যাশবোর্ড পেয়েছি, যে মার্চেন্ট ড্যাশবোর্ড। তো এই আমরা মার্চেন্ট হওয়ার পরে মার্চেন্ট ড্যাশবোর্ড আমরা অতিরিক্ত হিসেবে পাবো। তো এখান থেকে আমাদের যে অর্ডারগুলো আছে আমরা অর্ডার তো দেখতে পাবো, অর্থাৎ আমার স্টোরে যে সব মানে যে অর্ডারগুলো পড়েছে। তো যখন আমরা শপটি অ্যাপ্রুভ হবে তখন কিন্তু আমরা আমাদের সেই ক্যাশবাবা শপে যারাই লগ ইন করতেছে সমস্ত বাংলাদেশ ব্যাপী আপনার যে শপটি রয়েছে, যেমন আমি জয়েন করেছিলাম এই যে এবিসি শপ, দেখুন এবিসি শপে আমার শপটি চলে আসছে। তো এভাবে সমস্ত বাংলাদেশব্যাপী আপনার শপটি দেখতে পাবে এবং ইউজাররা তো লোকেশন আপনার শপ থেকে শপিং করতেই পারবে। তো যাই হোক, আমরা এখন দেখব কিভাবে আমাদের শপে প্রোডাক্ট ইনক্লুড করব। একটা প্রোডাক্ট ইনক্লুড বা সংযুক্ত করার জন্য আমরা মাই প্রোডাক্টে যাব। যেহেতু আমাদের কোনো প্রোডাক্ট নেই এই মুহূর্তে, সেহেতু আমাদের এখানে তালিকাটি শূন্য। আমরা বলেছিলাম যে দুইভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। প্রথমত হলো কমন স্টোর থেকে, দ্বিতীয়ত হলো যে নিজস্ব প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাড এ প্রোডাক্ট। তো কমন স্টোর থেকে আমরা একটা প্রোডাক্ট ইনক্লুড করি, অ্যাড প্রোডাক্ট কমন স্টোর। কমন স্টোরে আপনি আপনার সকল ধরনের যে প্রোডাক্টগুলো মার্কেটে কমন, যেমন কসমেটিক্স আইটেম হতে পারে, গ্রোসারি আইটেম হতে পারে, সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ধরে নিলাম যে আমাদের যে কোনো একটা আইটেম ধরি। আমি আরেকটা বিষয় বলে রাখি, যেই মুহূর্তে আমরা ভিডিওটি করতেছি আমাদের এই মুহূর্তে ব্যাপক হারে প্রোডাক্ট আপলোড হচ্ছে। আমাদের স্টোরেজ আরও অনেক ভারী হবে, আরও অনেক আপনার যেই কমন প্রোডাক্টগুলো থাকে প্রায় সবগুলোই এখানে চলে আসবে মার্কেটিংয়ে। তো আমরা উদাহরণস্বরূপ এই প্রোডাক্টটি অ্যালোভেরা জেল, এটাই আমরা ইনক্লুড করি। তো এখানে ইনক্লুড করার সময় আপনি দেখবেন যে কমন প্রাইস, সাধারণত মার্কেটে যে প্রাইসটি থাকে 1160। এখন এখান থেকে যদি আপনার খরচ বেশি হয়, আপনি কখনো এখানে কমন প্রাইস থেকে বর্ধিত প্রাইসও দিতে পারেন। আবার যদি আপনার খরচ কম হয় বা আপনার কম খরচে আপনি মানে কম দামে আপনি বিক্রি করতে পারবেন, তাহলে আপনি প্রাইস সেই অনুযায়ী সেট করবেন। তো আমরা ধরে নিলাম 1160, আমাদের এটাতে কস্টিং বেশি হয়েছে, আমরা 1162। সবসময় বেশি হবে কম হবে আপনার প্রয়োজন অনুযায়ী যা হবে। তো অ্যাড টু মাই কমন স্টোর, কমন স্টোরে
ক্লিক করার সাথে সাথে আমরা উপরে একটা মেসেজ দেখতেছি যে প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি। তো আমরা ড্যাশবোর্ডে গিয়ে দেখি আমাদের প্রোডাক্টটি অ্যাড হয়েছে কিনা, এবং এখানেও দেখতেছি যে আমাদের কমন স্টোরে সংযুক্ত হয়েছে। এভাবে হিউজ প্রোডাক্ট চলে আসবে। আমাদের 100-এর উপরে প্রোডাক্ট হলে এখানে আমরা একটা সার্চ বক্সও দেখতে পাবো। যেমন আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট এই সার্চ বক্সে প্রথম 2-3 অক্ষর লেখার পরেও আপনার ওই প্রোডাক্টটি ফিল্টার করে দেখতে পাবেন, মানে এখান থেকে সহজে পেয়ে যাবেন। তো আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা আবার মাই স্টোরে যখন যাব, দেখুন আমরা ওই যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট, সেই প্রোডাক্টটি আমরা এখানে ইনক্লুড করতে পেরেছি, মানে আমাদের স্টোরে সংযুক্ত হয়েছে। এমনকি কাস্টমাররা যখন আমাদের এবিসি শপে ঢুকবেন, তখনও আমাদের এবিসি শপে দেখুন আমরা বাড্ডা লোকেশন দিয়েছিলাম, বাড্ডা, এবং আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি এখানে শো করছে। তো এটা ছিল আমাদের কমন স্টোর থেকে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো কিভাবে আমরা ইনক্লুড করতেছি সেই বিষয়টি। এখন আমরা দেখব যে অ্যাড এ প্রোডাক্ট, মানে অ্যাড এ প্রোডাক্ট থেকে আমরা কখন প্রোডাক্টটি ইনক্লুড করব, যেই প্রোডাক্টটি সাধারণত কমন স্টোরে থাকবে না, আপনার একান্তই নিজস্ব প্রোডাক্ট, সেই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে। আমি আবার বলছি যে যখন আপনি একটা প্রোডাক্ট ইনক্লুড করবেন, সাধারণত কসমেটিক আইটেম, ইলেকট্রনিক্স আইটেম, এগুলো অলরেডি আমাদের কমন স্টোরে আপনি পেয়ে যাবেন। তবুও যদি আপনার কখনো কোনো প্রোডাক্ট না পান বা প্রোডাক্টটি আপনার একান্তই নিজস্ব হয়, যেটা সাধারণত কমন স্টোরে থাকারই কথা না, সেই সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র আপনি কমন স্টোরে প্রোডাক্ট আপলোড করবেন। এবং কমন স্টোরে প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে আপনি ক্যাটাগরিটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। যদি ভুল হয়, আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই প্রোডাক্টটি অ্যাপ্রুভ করার পূর্বে আমরা ঠিক করে নেব। ওকে, তো ধরে নিলাম আমরা যে কোনো একটা আইটেম, আমি এই মুহূর্তে যে আইটেমটি যুক্ত করব, একটি ফোন যুক্ত করে দেখব। তো ইলেকট্রনিক্সের ভিতরে এই যে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, এখানে আমরা একটা প্রোডাক্ট ইনক্লুড করব। তো সিলেক্ট ব্র্যান্ড, যদি ব্র্যান্ডগুলো এর ভিতরে আপনি খুঁজে পান ভালো, না পেলে খালি থাকবে। আমাদের সব ব্র্যান্ড সহ সব কিছুই চলে আসতেছে। তো প্রোডাক্ট নেম, তো আমরা এক্সাম্পল লিখতে পারি বা মোবাইল ফোনও লিখতে পারি, মানে প্রোডাক্টের নাম। আমরা যেহেতু ভিডিওতে এক্সাম্পল দেখাতেছি, MOVILE মোবাইল। আপনার ক্ষেত্রে আপনি মোবাইলের যে নাম থাকবে সেই নাম লিখতে পারেন, সেই নাম সহ, যেভাবে ইউজাররা আপনার প্রোডাক্টটি সহজে চিনবে। তো প্রোডাক্ট কালারের ক্ষেত্রে যদি আপনার ওই প্রোডাক্টের ক্ষেত্রে কোনো কালার না থাকে, যেমন গ্রোসারি আইটেমের ক্ষেত্রে চাল, ডাল, তৈল, এগুলোর ক্ষেত্রে কোনো কালার সাধারণত আমরা উল্লেখ করার দরকার না, সেক্ষেত্রে N/A যেভাবে রয়েছে, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল, এভাবেই থাকবে। কিন্তু যেহেতু আপনার যেমন শুজ বা আপনার বিভিন্ন ফ্যাব্রিক্স, পোশাক, প্যান্ট, শার্ট, এগুলোর ক্ষেত্রে যখন আপনার কালার বা আইটেম থাকবে, সেক্ষেত্রে আপনার কমা দিয়ে লিখতে হবে। যেমন রেড, ব্লু, এক্সেট্রা আপনার কালার যা থাকবে এভাবে কমা দিয়ে লিখতে হবে। আর যেহেতু মোবাইল ফোনের ক্ষেত্রে আমাদের একটি কালার বা একটি ফোন, সেক্ষেত্রে আমরা N/A লিখে রাখলাম। সাইজের ক্ষেত্রে ঠিক তেমনিভাবে আপনার সাধারণত ফেব্রিক্স আইটেমের ক্ষেত্রে এই সাইজগুলো হয়ে থাকে। ডিসক্রিপশন, অর্থাৎ এই ফোনের ভিতরে আপনার যেহেতু ফোনের ক্ষেত্রে ডিসপ্লে কত, তারপর আমাদের ক্যামেরা রয়েছে, ক্যামেরা রেজুলেশন কত, ব্যাটারি কত এম্পিয়ার, এক্সেট্রা বিষয়। যেই প্রোডাক্ট আপনি আপলোড করবেন তার ক্ষেত্রে সেরকম বর্ণনা থাকবে। যদি আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট তৈরি হয়, আপনার অবশ্যই নিজস্ব প্রোডাক্ট যেহেতু আপনি আপলোড করতেছেন, আপনার ওই প্রোডাক্টে কী কী দিয়ে তৈরি সেগুলো চাইলে আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। ওকে, আপাতত আমরা এক্সাম্পল লিখে রাখি। এক্সাম্পল প্রাইস, অবশ্যই সঠিক প্রাইস দিবেন। আমরা ধরে নিলাম এই ফোনটির বর্তমান মার্কেট প্রাইস 3400। ইউনিট, সাধারণত ফোন বা আদার্স ক্ষেত্রে 1 পিসেসই থাকে, সেই ক্ষেত্রে আমাদের 1 পিস, সেক্ষেত্রে ইউনিট না লিখলেও হবে। কিন্তু যে সমস্ত প্রোডাক্ট আপনি ডজন বা 4টাতে 1 হালি এভাবে বিভিন্ন থাকবে, সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিবেন 1 হালি বা 1 ডজন ইত্যাদি ইত্যাদি। আর সাধারণত যে আইটেমগুলো সাধারণত একটাই আইটেম হয়ে থাকে, যেমন ফোন, প্যান্ট, শার্ট ইত্যাদি, সেক্ষেত্রে এখানে N/A রাখলে 1 পিসেস হিসেবেই কাউন্ট হবে। আচ্ছা, স্পেশাল নোটটি কেন? আমরা শুরুতেই বলেছিলাম যে আপনার ক্যাটাগরি বা অনেক সময় আপনি ব্র্যান্ড, আপনার কাঙ্ক্ষিত ব্র্যান্ড খুঁজে পাবেন না, ক্যাটাগরি আপনার কাঙ্ক্ষিত যদি খুঁজে না পান, বা এই প্রোডাক্ট সম্পর্কে অ্যাডমিনের প্রতি যদি আপনার কোনো স্পেশাল কোনো কথা থাকে, সেই স্পেশাল নোটটি আপনি এখানে লিখে দিতে পারেন। আর যদি নোট না থাকে, খালি থাকলেও কোনো সমস্যা নেই। তো আমরা ধরে নিলাম যে আমরা ব্র্যান্ড আমাদের খুঁজে পাইনি, ধরে নিলাম আমাদের ব্র্যান্ড ABC নাম ব্র্যান্ড হবে। প্লিজ, আপনার বাংলা ইংরেজি যেভাবেই হোক সেভাবেই আপনি লিখতে পারেন, যেহেতু এই লেখাটা অ্যাডমিন নিজেই পড়বেন। PLEASE, প্লিজ অ্যাড
টু, ধরে নিলাম আমাদের এবিসি ব্র্যান্ড, ABCBRAND, যদি ব্র্যান্ড আমরা খুঁজে না পাই বা আমাদের প্রয়োজন হয়। ওকে, এখন সর্বশেষ আমাদের প্রোডাক্ট যদি আপনি সুন্দরভাবে সাইজ করেই দেন 500 এবং হাইট হবে 600, ভালো। যদি তবুও আপনি ফোন থেকে বা অনেক সময় আমাদের সাইজ করার অপশন থাকে না, আপনি আপনার প্রোডাক্টটি ছবি তুলে দেন, আমাদের কর্তৃপক্ষ যারা রয়েছে দায়িত্বরত তারা এটা সাইজ করেই আপনার প্রোডাক্টটি পাবলিশ করবেন। সেক্ষেত্রে আপনি শুধু ছবি তুলে দিলেই হবে। ওকে, তো সুন্দরভাবে ছবি দেওয়ার ট্রাই করবেন, যেহেতু আপনার নিজস্ব প্রোডাক্ট, সমস্ত বাংলাদেশব্যাপী ব্র্যান্ডিং হবে। তো আমরা এই ফোনের ছবিটিই দিব, ফোন এটা সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে সরাসরি যখন ফোনে থাকবেন সরাসরি ফোনের ছবিটি মানে প্রোডাক্টের ছবিটি তুলেই দিতে পারবেন। তো সব কিছু আমরা প্রোডাক্ট আপলোডের মানে তথ্য পূরণ করার পরে আপলোডের ক্ষেত্রে আমরা সবগুলো আরেকবার দেখে নিব, দেখে আমরা অ্যাড প্রোডাক্ট দিব। তো অ্যাড প্রোডাক্ট দেওয়ার পরে এটা কিন্তু আমাদের রিভিউতে যাবে, অর্থাৎ আপনি এখানে আমরা একটা মেসেজ দেখতেছি, দেখুন যে প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, অর্থাৎ এই প্রোডাক্টটি আমরা এখন আমাদের প্যানেলে যদি চলে যাই মাই প্রোডাক্ট, আমরা এই প্রোডাক্টটি এখন পর্যন্ত পাবো না, এটা অ্যাডমিনে অ্যাপ্রুভাল হওয়ার জন্য থাকবে। অ্যাডমিনে অ্যাপ্রুভালের জন্য থাকবে, অ্যাডমিন এই প্রোডাক্টটি অ্যাপ্রুভ করার সাথে সাথে আমরা আমাদের স্টোরে দেখতে পাবো। তো অ্যাডমিনে স্টোর করার মানে অ্যাডমিন প্রোডাক্টটি অ্যাপ্রুভ করার সময় আমাদের কাঙ্ক্ষিত ক্যাটাগরি এবং বর্ণনা এবং অন্যান্য কোনো ছবি ঘটিত সব কিছু ঠিক আছে কি না, ঠিক না থাকলে ঠিক করে নিয়ে দেন প্রোডাক্টটি অ্যাপ্রুভ করবেন। আমরা প্রোডাক্ট অ্যাপ্রুভের অপেক্ষায় রয়েছি। আমরা দেখি আমাদের মাই শপে এখনও প্রোডাক্টটি আসেনি, আমরা অপেক্ষা রয়েছি। অ্যাডমিনটা দেখবেন সাধারণত আপনি একটা প্রোডাক্ট আপলোড করার পরে সাধারণত আমাদের সবসময় আমাদের হেড অফিসে, অর্থাৎ ক্যাশবাবা অনলাইন শপে হেড অফিসে দায়িত্বরত যারা রয়েছেন তারা বসেই থাকেন প্রোডাক্টটি অ্যাপ্রুভ করার জন্য বা বিভিন্ন বিষয় দেখার জন্য। তো ওনারা সাধারণত এটা রিভিউতে থাকে, দেখার পর আপনি দেখবেন যে সাধারণত 1 থেকে 2 ঘন্টার ভিতরে আপনার প্রোডাক্টটি অ্যাপ্রুভ হয়ে যাবেন যদি ঠিকভাবে থাকে। তো আমরা ওয়েটিংয়ে রয়েছি, প্রোডাক্টটা আমাদের স্টোরে অ্যাপ্রুভ হলে চলে আসবে। দেখুন আমাদের প্রোডাক্টটি কিন্তু স্টোরে চলে এসেছে। আমরা ফার্স্টেই বলেছিলাম যে আমাদের এক্সাম্পল বর্ণনা দিয়েছিলাম, এক্সাম্পল 3400। তো দেখুন প্রোডাক্টটি আমাদের চলে আসছে। তো এখন যখন ইউজাররা এখন আমাদের ওই যে এবিসি শপে লগ ইন করবে, এরপর থেকে কিন্তু আমাদের এখানে সেই প্রোডাক্টটি আমরা এখান থেকে মানে এখানে দেখতে পাবে ইউজাররা। ওকে, ঠিক তেমনিভাবে ইউজাররা যখন এখান থেকে প্রোডাক্টটা শপিং করবেন, একটু কার্ড দিবেন, আপনারা তো সবাই অলরেডি কীভাবে এখান থেকে প্রোডাক্ট কিনতে হয় দেখেছেন বা কিনেছেন। তো একটু কার্ড দেওয়ার পরে যখন অর্ডার কনফার্ম করবেন, আপনি আপনার মার্চেন্ট প্যানেলের ভিতরে এই যে মাই অর্ডার্সের ভিতরে এখানে কাঙ্ক্ষিত সবগুলো প্রোডাক্ট পাবেন এবং সেই অনুযায়ী আপনি স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আমাদের একটি অর্ডার, কিভাবে প্রোডাক্ট আপলোড করব এবং কিভাবে অর্ডারগুলো দেখব। তারপর আপনি আমাদের ক্যাশবাবা অনলাইন শপ থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যখন হবেন তখন আপনি আপনার ক্যাশটাকে উইথড্র করতে পারবেন। উইথড্র অপশনে যখন যাবেন আপনি এখান থেকে আপনি কোন নম্বরে নেবেন, যেহেতু আমার বর্তমানে ব্যালেন্স 0 সেজন্য আমরা ফর্মটি দেখতেছি না। কত টাকা নিব, কোন মাধ্যমে নিব, কোন নাম্বারে নিব, মানে কোন অ্যাকাউন্ট নাম্বারে নিব, এগুলো সব দেখব। দেখে সাবমিট করার পর আনুমানিক দেখবেন যে সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে আপনার সেই কাঙ্ক্ষিত মাধ্যমে আপনি টাকাটি পেয়ে যাবেন। তো সকলকে আবার শুভেচ্ছা, আপনারা দুর্দান্ত গতিতে এগিয়ে যান আমাদের ক্যাশবাবা অনলাইন শপে মার্চেন্ট ওপেন করে। আপনার সবার প্রত্যাশা আমাদের এবং যে আকাঙ্ক্ষা রয়েছে সব কিছু আমাদের ক্যাশবাবা অনলাইন শপের সাথেই পূর্ণ হোক এবং আমরা অ্যাডমিন প্যানেল থেকে সর্বাত্মক চেষ্টায় আছি আপনি সহ সবাই যেন এই ক্যাশবাবা অনলাইন থেকে সমৃদ্ধ হতে পারে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। ধন্যবাদ সকলকে।